আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৬ জুন শুক্রবার, একাদশী তিথি, হস্তা নক্ষত্র, রেবতী যোগ, ব্যাধিপাত যোগ ও জন্মরাশি কন্যা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনি লাভবান হতে পারেন, সবটাই বোঝাবো এবং আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, আপনার সমস্যা নিয়ে দুটো জায়গা পেয়ে যাবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির, নদিয়া জেলা, বীরনগর। তারাপীঠে ইংরাজি মাসের অর্থাৎ এই জুন মাসে পেয়ে যাবেন। শুরুটা হয়নি কারণ অনেকেই জানেন আমার মন্দিরে কৃষ্ণকালী মা উদ্বোধন হবে, সে কারণে এই জুন মাসের শুরুতে হয়নি তারাপীঠ যাওয়া। এটা ২০ এবং ২১ জুন তারাপীঠ থাকছে। ২০ এবং ২১ জুন তারাপীঠে দেখা করতে পারেন যারা তারাপীঠে আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন। আর আমার মন্দির যেটা নদিয়া জেলা, বীরনগর, সেখানে প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার আপনি এসে দেখা করতে পারেন। তারাপীঠ বা আমার মন্দির সময় কিন্তু একই, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। পরিষ্কার হয়ে গেল। এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি আপনি যেতে চাইছেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন তারাপীঠে দেখা করতে চাই, সেখানকার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আর যদি মনে হয় বীরনগর, সেখানকারও আপনি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তাও বলে রাখি, তারাপীঠ আপনাদের সকলের চেনা, নতুন করে বলার কিছু নেই। ছোট থেকে বড় প্রত্যেকে তারাপীঠ চেনেন, ওটা নিয়ে বলবো না। বীরনগর কিভাবে আসবেন সেটা বলি। শিয়ালদা বা লালগোলা যেদিক থেকে আসবেন না কেন, বীরনগর স্টেশনে নামতে হবে। তবে শিয়ালদা থেকে আসলে অন্য কোনো ট্রেনে উঠবেন না, কৃষ্ণনগর লোকাল ধরবেন। বীরনগর স্টেশনের নামই বীরনগর। অনেকে প্রশ্ন করেন স্টেশনের নাম, এটাই স্টেশনের নাম। বীরনগর স্টেশনে নামবেন, ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। ২ নম্বর দিয়ে বেরোলে উল্টো দিকে চলে যাবেন। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনি সাথে সাথে টোটো বা রিক্সা পেয়ে যাবেন। বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব বা জ্যোতিষী উত্তম কুমারের মন্দির যাব, সর্বজ্ঞ পাড়াটা বলবেন, আপনাকে নিয়ে চলে আসবে। আর কোনো রকম অসুবিধা হবে না, আপনি মন্দিরে পৌঁছে যাবেন। যদি মনে হয় যে আমি তারাপীঠ বা বীরনগর যেতে পারবো না, যদি অনলাইনে হয়, দেখুন অনলাইন আমি তো অ্যাভেলেবেল ছিল, কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। অর্থাৎ সকলের জন্য না। অনলাইন বিষয়টা কি হয়, সকলের জন্য করতে গেলে খুব চাপে পড়ে যেতে হয়। আমাদের টাইমের ঠিক মেইনটেইন হয় না। হয়তো আপনি আজ পে করেছেন, ২ দিন দেরি হবে, আপনি পাগল হয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা অনেক দেখেছি। সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়। তাই অনলাইন যাদের ধৈর্য আছে, যাদের ভক্তি এবং শ্রদ্ধা আছে, যাদের মধ্যে বিশ্বাস কাজ করে, তাদেরকে আমরা বেছে নেব। অনলাইন যে কারণে বলি সকলের জন্য না। কিছু, কিছু জাতক জাতিকাদের জন্য অবশ্যই অনলাইন চালু আছে। সেটা আমরা বিবেচনা করে দেখব। তবে আমি বেশিটা জোর দেই আপনার সরাসরি আসার জন্য। তারাপীঠ বা বীরনগর। সরাসরি আসুন, এতে আপনার ভালো হবে। কারণ অনেক কিছু আছে সরাসরি আসলে কি হয়, আমরা নেগেটিভিটিটা দেখতে পাই, বুঝতে পারি, কাটিয়ে দিতে পারি। যেটা অনলাইন সম্ভব নয়। অনলাইন নেগেটিভিটি কাটা মানে প্রচুর খরচের ব্যাপার। ওগুলো চালান হয়। আর সামনাসামনি চালানের প্রশ্ন আসে না। কোনো পয়সা খরচ হয় না। আপনার আমি নেগেটিভিটি কাটিয়ে দিতে পারব। বাস এ কারণেই আমি বলি সকলকে যে সরাসরি আসুন। যদি আপনার একটু দূর হয় তাও ভালো। তারাপীঠ, যে কারণে আমার কোনো চেম্বার নেই। তারাপীঠ এবং মন্দির। কারণ তারাপীঠ আপনি মায়ের দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন, আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। ২ কাজ হয়ে যাবে। আমার মন্দিরেও তাই। ১০ মহাবিদ্যা একসাথে আপনি দর্শন করতে পারবেন এবং অরিজিনাল কৃষ্ণকালী মাকে দেখতে পাবেন। অরিজিনাল কৃষ্ণকালী মা। যত দেখছেন কৃষ্ণকালী মা, কৃষ্ণকালী না ব্যবসা চলছে, সেগুলো অরিজিনাল নয়। অরিজিনাল কখনোই হতে পারে না। আমার মন্দিরে এসে আপনি কিন্তু দর্শন করতে পারবেন। এটাও কিন্তু একটা বড় পাওয়া। এবার যে কথাটা বলব, আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে। এক, এক করে মেষ থেকে মীন রাশি ধরে, ধরে বলব। কোন, কোন দিক থেকে আপনারা অ্যালার্ট থাকবেন, কোন, কোন দিক থেকে ভীষণভাবে ভাগ্য বদলাতে পারবেন, সবটাই কিন্তু আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। আরেকটা কথা আমি প্রত্যেকটা দিনই বলি যে, এই আলোচনাগুলো করা কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য। ধরুন আপনার রাশিকে আমি বললাম আপনার ভীষণ ভালো সময়। আপনার এই হবে, সেই হবে। আপনি কি করলেন, শুনে ঘরে শুয়ে বসে থাকলেন যে আমার তো রাশির এই হবেই। সব পেয়ে যাব। কাজ করব কেন? কর্ম করব কেন? সেক্ষেত্রে কিন্তু আপনার কিচ্ছু মিলবে না। আর যদি আপনার মাথায় বা আপনার চিন্তাধারা এটা আনেন যে উনি আমাকে বলেছেন আগামীকাল তো আমার ভীষণ ভালো সময়, আমার এটা হবে, ওটা হবে, তাহলে আমার অ্যালার্ট থাকতে হবে, তাহলে আপনি সাকসেস। দেখুন আমি আলোচনা করি আপনাদের এই অ্যালার্টটা করার জন্য। যে আপনার সময় ভালো, দাপড়াতে হবে আপনাকে, ছুটতে হবে। আর আপনি যদি সেগুলো বন্ধ করে ঘরে বসে যান তাহলে কিচ্ছু মিলবে না।
এটাই হচ্ছে আমার আলোচনার আপনার কার্যকারিতা। যতটা আপনি আপনার জীবনকে বদলানোর চেষ্টা করবেন, ততটাই বদলাতে পারবেন। আর না জেনে বুঝে কোনো কিছু করলে সেখান থেকে লস ছাড়া কিচ্ছু আসবে না। এবার আসুন, মেষ রাশিকে যদি আমি বলি, মেষ রাশির আগামীকাল দিনটি কিন্তু শুভ। তবে শুভ মানেই আপনি ঘরে বসে থাকবেন, সবকিছু পেয়ে যাবেন তা নয়। শুভ বলতে আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন, যেটা এতদিন হচ্ছিল না। বা আপনার কোনো স্বপ্ন পূরণ হতে পারে বা কোনো শুভ খবর পেতে পারেন। এগুলো হচ্ছে শুভ। ইনকাম অবশ্যই আপনার বৃদ্ধি পাবে কিছু হলেও। সংসারে শান্তি বজায় থাকবে। এটাই হচ্ছে শুভ। তাই অ্যালার্ট থাকুন। এরপর বিশ্বরাশির জাতক-জাতিকাদের কিন্তু কিছুটা টেনশন কাজ করবে। কোন দিক থেকে? আর্থিক দিক থেকে। ধরুন আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আগামীকাল শোধ করার কথা আছে। কোন একটি জায়গা থেকে আপনি পাবেন অর্থ, তারপর রেখে দেবেন। সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে? আপনি মানসিক চাপে পড়ে যাবেন। কিভাবে দেবেন? এরকম আপনার টেনশন, দুশ্চিন্তা কিন্তু আগামীকাল হতে পারে। আমি একটা উদাহরণ দিলাম। যেকোনো বিষয়ে হতে পারে এটা। যে আপনি যে কাজটা করতে গিয়ে করতে পারবেন না, সেখানে আপনার মানসিক চাপ তৈরি হবে, টেনশন তৈরি হবে। অ্যালার্ট থাকুন, এটাকে আটকাতে পারবেন। সম্ভব। কিছুই হবে না। আপনি যদি জানতে পারেন, আগে থেকে প্রস্তুত থাকবেন, অবশ্যই আপনি সাকসেস। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময়। আমি বলব, মিথুন রাশির জাতক-জাতিকারা যারা আছেন, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে, অর্থও প্রাপ্তি করতে পারে। এটা আপনার উপরে নির্ভর করবে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তাহলে কিন্তু আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। নানাভাবে আপনার জীবনে কিন্তু অর্থ আকর্ষিত হবে। আপনাকে কিন্তু মানবে, চিনবে সকলেই। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। শুভ সময় আমাদের এরকমই হয়। জীবনের অনেক রকম রং বদলায়। সেটাকে ধরে রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। তাই অ্যালার্ট থাকুন। অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনিও ধরে রাখতে পারবেন এবং সকলের কাছে প্রিয় হতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলব, বহুদিন পর কিন্তু ভাগ্য বদলাবে সিংহ রাশির। যেকোনো কাজে সাকসেস পাবে, অর্থের জোয়ার বইবে। যেকোনো কাজে সাকসেসের সাথে, সাথে অর্থের জোয়ার এবং ভাগ্য উন্নতি। হঠাৎ করেই ভাগ্য উন্নতি। কার? সিংহ রাশি। অত্যন্ত শুভ। তাই আমি বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোন দিকে তাকাবেন না। শুধু আপনার কর্ম করে যান। দেখবেন আপনি কিন্তু সাকসেস অবশ্যই পাবেন এবং জীবনের একটা নতুন পথ খুঁজে পাবেন, যেখান থেকে জীবনে আর আপনাকে পিছনে তাকাতে হবে না। সিংহ রাশির যদি এই সময়টা কাজে না লাগাতে পারে, আমি বলেছি এই মাসটাই কিন্তু ভালো চলবে। তার মধ্যে থেকে আগামীকাল কিন্তু দারুণ থাকছে। কন্যা রাশির ক্ষেত্রে বলব, শুভ। কন্যা রাশির শুভ, কিন্তু অনেকটাই তার উপরে নির্ভর করবে। যদি কন্যা রাশির জাতক-জাতিকারা নিজেকে কন্ট্রোল করতে পারে, সাকসেস পাবে এবং নিজের মুখকে কন্ট্রোল করতে পারে। কারণ তাদের মুখের কারণে অপ্রিয় হয়ে যেতে পারে আর সেখান থেকে নেগেটিভ কাজ করতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তবেই কিন্তু আপনি আপনার জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আকর্ষিত হবে তুলা রাশির জাতক-জাতিকাদের। তাই আমি বলব, অবশ্যই আপনার কর্ম করে যান। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। আর এর কোনোটাই যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। তাই আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। আর আপনার কাজ সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করা। তবে কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও শুভ সময় থাকবে। নানাভাবে আপনার জীবনে কিন্তু এতটাই ভালো কিছু ঘটবে, বন্ধু-বান্ধবীর সাথে পরিচয় ঘটবে, কোনো জায়গা থেকে শুভ খবর পাবেন, কর্মের একটা উন্নতি হবে, পজিটিভ। এই পজিটিভটা আপনাকে কিন্তু ধরে রাখতে হবে। এই ধরে রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। যখনই ধরে রাখতে পারবেন, তখন আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে। ঠিক ধনুরাশির ক্ষেত্রে বলব উল্টো। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু মানসিক চাপ আসবে, উৎকট ঝামেলা, অশান্তি, কেস-কামারি হয়ে যেতে পারে। বন্ধু এবং বান্ধবী এবং আত্মীয়স্বজন সাবধান থাকবেন। তাদের থেকেই আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। তাই আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু মকর রাশির জাতক-জাতিকাদের আ প্রাপ্তি ঘটতে পারে এবং শুভ সময় যে তৈরি হয়েছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। নানা দিক থেকে আপনার কাছে কিন্তু সুযোগ, সুবিধা, শুভ খবর ছুটে আসতে পারে। আপনার পাওনা টাকা আদায় করতে পারেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এটা অবশ্যই মাথায় রেখে আপনার চলতে হবে।
এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। মানসিক চাপ বাড়বে, ঋণ করে ফেলতে পারেন, ধার করে ফেলতে পারেন। স্বাস্থ্য সাথ নাও দিতে পারে। তাই অ্যালার্ট থাকা আপনার কিন্তু অবশ্যই জরুরি। ঠিক মীন রাশির ক্ষেত্রেও কিন্তু বলব মিশ্র ফল পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে, সম্পর্ক মানে মজবুত হবে, শক্তিশালী হবে। কিন্তু সমস্যা তৈরি হবে আপনার হঠকারিতা। আপনার হঠকারিতা আপনাকে পিছিয়ে দিতে পারে। কন্ট্রোল করুন, আপনি সবার চাইতে ভালো থাকবেন যদি কন্ট্রোল করতে পারেন। এটা আপনার হাতে অবশ্যই আছে। কন্ট্রোল অবশ্যই করতে হবে ভালো থাকতে চাইলে। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে আমি সবসময় বলি 50% জাতক জাতিকাদের সমস্ত কিছু মিলবে, মেলে। আর 50% জাতক জাতিকাদের কিছুই মেলে না। তারা কিছু মিলিয়ে নিতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।